তো গুড মর্নিং সবাইকে রায়গঞ্জ থেকে। তো এখন সময় হয়েছে এই সকাল 6:10। তা আমরা এখন এই রায়গঞ্জের হোটেল থেকে বেরোচ্ছি। তা আমরা কাল এই হোটেল নর্থ ইস্টে ছিলাম। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, আর হোটেলও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে আর বেশি সময় নষ্ট না করে রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। তা আমরা রায়গঞ্জ টাউন থেকে বেরিয়ে হাইওয়েতে ঢুকে পড়েছি। তো এখন আমরা আপাতত আমি, অনিতা আর স্বপ্নময়দা বেরিয়েছি, আর নীলরা কিছুক্ষণ পরে বেরোবে বলল। এখন রাস্তাও বেশ ভালো, মোটামুটি মোরগ্রাম পর্যন্ত। তা আজ সকালে যখন বেরিয়েছিলাম আমাদের দুজনের কারো বাইকেই পেট্রোল ছিল না। তো পেট্রোল ভরার জন্য রায়গঞ্জ থেকে এই হাইওয়ে পর্যন্ত চলে এলাম। প্রায় 7-8টা পেট্রোল পাম্প বন্ধ, কোথাওই পেট্রোল নেই। তো অবশেষে কিছুক্ষণ আগে হাইওয়ের পাশেই একটা পেট্রোল পাম্প খোলা ছিল, তো ওখান থেকে আপাতত ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। আশা করি বর্ধমান পর্যন্ত আর পেট্রোল ভরতে লাগবে না। তো কালকের ব্যাপারটা একটু বলে নিই। আমরা তো ভেবেছিলাম রায়গঞ্জ 8টার মধ্যেই পৌঁছে যাব, কিন্তু আমাদের রায়গঞ্জ পৌঁছাতে পৌঁছাতে 10টার উপর বেজে গেছিলো। আর কাল হোটেলে পৌঁছে আর ব্লগ করার মতো কোনো ইচ্ছাই হয়নি। কাল ডালখোলা ঢোকার প্রায় 10 কিলোমিটার আগে থেকে জ্যাম শুরু, তবে ওই জ্যামে তেমন প্রবলেম হয়নি। পাশ কাটিয়ে মোটামুটি ডালখোলা স্টেশন পর্যন্ত রেল গেট পর্যন্ত পৌঁছে গেছিলাম। রেল গেট পড়ে থাকার জন্য আমাদের প্রায় 15-20 মিনিট মতো ওয়েট করতে হয়েছিল। গেটটা পার করার পর থেকেই ডান দিকে সব লরিগুলো দাঁড়িয়ে আছে, আর বাঁ দিক দিয়ে যাব তারও উপায় নেই। তারপর একটা ট্রাক্টর রোড ব্লক করে দিতে বাকিরা কিছুটা এগিয়ে যায়। তো ওই জ্যাম থেকে বেরোতে আমাদের আরও 10-15 মিনিট মতো লেগে যায়। তার উপরে সকালবেলা এত পিকচার তোলার নেশায় দুজনের ফোনেরই ব্যাটারি জিরো, কারোর ফোনেরই চার্জ নেই। ওদের সাথে যে কন্ট্যাক্ট করব তার উপায় নেই। পাওয়ার ব্যাংক ছিল, সেই হিসেবে পাওয়ার ব্যাংকটা ফোনে যে চার্জ দেবো, রাস্তা এতটাই অন্ধকার, কিছু নেই, যে দাঁড়ানোর সাহস পাচ্ছিলাম না। তারপর একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়ে পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করি। ওরা কিছুটা আগে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল। তো যাতা ব্যাপার হয়ে গেছিলো ওইটুকু সময়ের জন্য। তারপরেও রাস্তায় জ্যাম পেয়েছি, তবে সেইভাবে দাঁড়াতে হয়নি। তবে এই রাস্তাটুকুতে আমার এইচজেজির ফগ লাইট দারুণ কাজ দিয়েছে। এই ফগ লাইটটা না থাকলে এত স্মুথলি এই রাস্তা কভার করা যেত না। তো তাই আজকের আমরা কোনো রিস্ক নিইনি, ডে লাইটের মধ্যেই আমাদের রাইডটা কমপ্লিট করতে চাই। আর রোড ট্রিপের মজাও এখানে, কখন কি হয়ে যাবে কেউ কিছু বলতে পারবে না। প্ল্যান অনুযায়ী কখনোই সব কিছু হবে না। তা আমাদের আজকের প্রায় 425 কিলোমিটার মতন কভার করতে হবে। তা আমরা এখন এই ক্রস করছি মালদা বাইপাস। তো এরপরে আমরা একটা ব্রেক নেব ফারাক্কাটা ক্রস করে। ওই 100 কিলোমিটার কভার করার পরে একটা ব্রেক নেব। তো আপাতত রাস্তা বেশ ভালোই। তা মালদা বাইপাস তো সবে হয়েছে, তো রোড কন্ডিশন তো বেশ ভালোই।
তা আমরা এখন এই ক্রস করছি ফারাক্কা টোল গেট। এখন সময় এই 8:30 আর আমরা এই ফারাক্কা ক্রস করলাম। সকালবেলা আর কোনো ব্রেক নিইনি, তাই এখনই একটা ব্রেক নিচ্ছি, চা টিফিন একসাথেই করে নেবো। আর প্রায় 110 কিলোমিটার মতনই এগিয়ে এসেছি, আর দেখি কতক্ষণ লাগে সময়। তা আমরা এখন আছি এই ফারাক্কা ব্রিজের ওপর। তো যাওয়ার সময় তুলনামূলক জ্যামটা কম পেয়েছিলাম, কারণ ভোরবেলা ক্রস করেছিলাম বলে। তো এখন তুলনামূলক বেশ ভালোই জ্যাম আছে, মানে এই সাইড দিয়ে লরি, বাইক, মানে সব কিছুরই চাপটা বেশি এখন। যাওয়ার টাইমেও যেমন চারিদিকটা পুরো কুয়াশা ভরা ছিল, তো আর এখন প্রায় 8:30 বেজে গেছে, তাও চারিদিকটা মানে কুয়াশায় ভরা। মানে এই কদিন মানে খুব কুয়াশা পড়ছে। হ্যাঁ, এখানে দাঁড়াবো। না 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 না, সোজা রাস্তা বলছো তুই? ঢুক মুরগ্রাম। মোরগ্রাম তো এখনো 10 কিলোমিটার দেখলাম। দেখি আমার দেখতে মোরগ্রাম থেকে, হ্যাঁ, 1 লেনের সেই রাস্তাটা মনে আছে? ওইটা মোরগ্রাম থেকে বর্ধমান অব্দি যাবে, ওই রোডটাই এবার উঠবো আমরা। খুব ঘুম পাচ্ছে আমার।
দেখে যাবে যে পালসানটা দিয়ে কি মো বলছে হ্যাঁ 100 কিলোমিটার মতো। যাই হোক 40-50 গেলেও ঠিকঠাক, হ্যাঁ ওই রাস্তায় আরামসে চলে যাবে, যেটা ট্রেনে দেওয়ার ট্রেনে দিয়েছি। দেখো সোজা গেলে 10 কিলোমিটারে একটা মোড় গ্রাম আছে, ঠিক আছে, বা 7-8 কিলোমিটারে আসবে, তারপর থেকে ডান দিকে যেতে হবে। না উঠে না, ডান দিকে। ফারাক্কা পার করেছে? কোনটা? এখন স্লোই যাবো, অসুবিধা নেই, যতক্ষণ না বুঝতে পেরেছে। হ্যাঁ আর এখান থেকে মোরগ্রাম আর 10 কিলোমিটার মতন। এই যে পানাগড়, ওই পাটটা রামপুরহাট, কলকাতা সোজা, আপাতত কলকাতা সোজা পেয়ে যাবে। এবারে কি দেখাচ্ছে রাস্তা? হ্যাঁ এই ডান দিক দেখাচ্ছে। এই যে তারাপীঠ, রামপুরহাট, হ্যাঁ এইটা ঠিক আছে। তা আমরা এখন এই মোরগ্রাম ক্রস করছি। এখন সময় হয়েছে এই সকাল 11টা। আর এই মোরগ্রাম ঢোকা মাত্রই শুরু হয়ে গেছে বড় বড় গর্ত, মানে রাস্তার অবস্থা যাচ্ছে তাই। এই মোরগ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার, 8 কিলোমিটার তো হবেই এইরকম রাস্তা, মানে যাচ্ছে তাই রাস্তা। তবে এখন সকালবেলা জ্যামটা তাও কম দেখছি। আর এই এখান থেকে বর্ধমান পর্যন্ত এই সিঙ্গেল লেন রোড।
তা আমরা প্রায় মোরগ্রাম ক্রস করে 100 কিলোমিটার মতন চলে এসেছি। তা মোরগ্রাম থেকে ওই 80 কিলোমিটার পরে আমরা একটা চা ব্রেক নিয়েছিলাম। তো ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। তো তার মধ্যে ওখানে আমাদের মানে নীলদের জন্য ওয়েট করেছিলাম, নীলরাও চলে এসছে। তো সবাই এখন আমরা একসঙ্গেই আছি। তা একটু আপডেট দিয়ে নিই। তো এখন সময় হয়েছে এই দুপুর 2:30। তা আমরা আর স্বপ্নময়দা ঠিক করলাম যে এখানে আর দুপুরে লাঞ্চ করব না, একেবারে বর্ধমান ক্রস করে ওই শক্তিগড়ে গিয়ে কিছু খেয়ে নেব। আর নীলরা ঠিক করেছে আপাতত এখানে ওরা একটু লাঞ্চ করে নেবে। তো আমরা আপাতত এগোতে থাকছি, নীলরা লাঞ্চ করে তারপর আসবে। তো আমরা এই বর্ধমান ক্রস করে গেছি, আর বর্ধমান ক্রস করার পরে বাইকে একটু পেট্রোলও ভরে নিলাম। তো এই সোজা ব্যানারে দেখতেই পাচ্ছ কলকাতা বলে, হ্যাঁ আমরা এই কলকাতা আবার ঢুকে পড়েছি। তো চলো, রাস্তায় আর তেমন কিছু দেখানোর মতন নেই, শক্তিগড়ে গিয়ে কথা হচ্ছে। তা আমরা এখানে প্রায় 1 ঘন্টা মতো রেস্ট করলাম, টিফিন করলাম এই ল্যাংচার হাট থেকে। এরপরে নেক্সট দাঁড়াবো ডানকুনি টোল প্লাজাতে গিয়ে। নীলরা এই সবে এলো, ওরা এখানেই 5-10 মিনিটের জন্য একটা ব্রেক নেবে। তা এখান থেকে ডানকুনি আর 60 কিলোমিটার মতন। তো আমরা আমাদের এই ট্রিপটা সাকসেসফুলি কমপ্লিট করলাম। তো এইবারে যে যে স্পটগুলো বাকি রয়ে গেছে সেগুলো নেক্সট বারের জন্য তুলে রাখলাম, আশা করি সেগুলো নেক্সট বার গিয়ে কভার করব। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো তারা আগে গিয়ে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটা প্রেস করে দাও এই রকম ট্রাভেল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তা এখানে আর দেখানোর মতনও কিছু নেই, আর বলার মতনও কিছু নেই। তো ডানকুনি টোল প্লাজাতে গিয়ে কথা বলছি। তো এখন বাজে 6:15 আর আমরা এই ডানকুনি পৌঁছালাম। তো এরপরে আর দেখানোর কিছুই নেই। যদি ভিডিওগুলো মানে ভিডিওর প্রতিটা পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সব বন্ধুদের সাথে। আর টাটা বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।